চাঁদা তুললে তিনটি লাভ। 1 নম্বরে নিজে ভাই, 2 নম্বরে দল ভাই, 3 নম্বরে সেই চাঁদা বিদেশ যায়। আমরা অমুক নেতার সৈনিক, চাঁদা তুলবো দৈনিক। ওরা ওই যে ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। মনে হয় আমরা কষ্ট করে কামাবো আর তারা আসবে ওর বাপের মাল চাঁদা দেন, ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ নির্লজ্জ এগুলা যারা করে, লজ্জাও নাই শালার, জন্মের ঠিক নাই। কি চান্দা ভাই, আপনি এই রোজার মধ্যেও চান্দা নেন? আমরা রোজার মধ্যে ভালো হয়ে গেছি, কোনো চান্দা মান্দা নেই না। তুই যে তা কি নিতে আইছেন? হাদিয়া। তুই যে এই ইফতারির দোকান দেছ, তোর শেল্টার দেয় কেটা? তুই খুশি মনে হাদিয়া দিবি, খুশি মনে। খুশি হয়েছি? হ্যাঁ আমি খুশি হয়েছি, এই খুশি আমি সবাই জানাই দিতে আছি। খারান বাসা তো ওরাই পুলিশে ফোন দেয়। তোর পুলিশ হাজার পুলিশ, সকল পুলিশের মরণে স্মরণে। তুই কাহিনী চান্দা নিতে আইস? আস্তাগফিরুল্লাহ স্যার, রমজান মাসে আমরা এই সমস্ত চান্দা মান্দা নেই না স্যার। তাই আইনে আইসু কি করতে? জাকাত নিতে আসছি। এই ভিতরে ডিআইজি স্যার ডাকতেছি, চল। স্যার ওরে এভাবে দিয়ে দেবো? হ্যাঁ, ও নিজেই দাঁড়াতে পারতেছে না, কি করবে, চল। A few moments later. চান্দা ভাই কখনো ডরায় না, জাস্ট একটা পেইন কিলার খাবো। শাবাশ বেটা, বহুত বড়িয়া। পরের দিন সুস্থ হয়ে আবার শুরু করব, ওকে? A few moments later. এই কি হলি? আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম। মির্জা আব্বাস, 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 মির্জা আব্বাস সাহেব, আল্লামা মির্জা আব্বাস, আব্বাসউদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ, চান্দা, মির্জা আব্বাস চাঁদাবাদ। আমি কিন্তু ফেরেশতা, আমি আগে বলি ঢাকা শহরে কোনো ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে একটা চা খাইতে খাওয়া যাবে। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? চল ঢাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাসউদ্দিন ওরফে মির্জা আব্বাস। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করেন। যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা। ও আমার ছেলে 14 বয়সে, আমি ওদের কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি আমি। শোনেন, বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও, আমিন। টেন্ডার সন্ত্রাস থেকে মুক্ত করে দাও। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। জীবনের নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। তো ইনশাল্লাহ জয়ী হয়ে বিরিয়ানি নিয়ে যাবো। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। আর এখন নির্বাচন করছি, তারাও যার যার জায়গায় ভালো, কিন্তু কথাবার্তা বেশিমাল বলতেছে আর কি, বেশি বলে ফেলছি। তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না, উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। তাহলে কি আপনি কোনো চাঁদাবাজকে ভোট দিবেন? সন্ত্রাসীকে দিবেন? দুর্নীতিবাজকে দিবেন? এই যে ঢাকা হাটে একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিকে হলো নমিনেশন দিলে, কাজটা ঠিক হয়েছে? আমি সাংবাদিক। খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। বিশ্রাম নেন, যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলবো। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট। আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী, ভাইয়ের উত্তর সফলতা কামনা করি। ছাগল পাগল কত কথা বলে, সবটা শোনা যাবে না।